সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, ইযা ক্বামা আহাদুকুমুস সালাতা ফালা ইউসিগু আমামাহু ফাইন্নামা ইউনাদি আল্লাহ। নিষেধ করা হয়েছে। অনেকে আছে নামাজে দাঁড়ায় এদিকে ওদিকে তাকাতাকি করে, আছে কিনা? অনেকে সামনের দিকে পাহাড়ের মতো দাঁড়ায় থাকে, কিন্তু না, আপনি নামাজে দাঁড়াইলে আপনার চোখগুলোর সামনে একটু অবগত হবে, আপনি আসামি কাজ করে দাঁড়িয়েছেন। এই কথা আমরা তখন বলতেছে, সামনের দিকে থুতু ফেলো না, না ফেলে কেউ না, ততক্ষণ সে তার মুসল্লায় আছে, ততক্ষণ সে আল্লাহর সামনে গোপন কথাই লিপ্ত আছে। বুখারী মুসলিমের হাদিস, বর্ণনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহর হাবিব বুখারী মুসলিমের মধ্যে বলেছে, বান্দা যখন মুসল্লায় দাঁড়ায় থাকে, বান্দার সাথে আল্লাহর গোপন আলাপ হয়। বর্ণনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় আমরা দেখি নামাজের মধ্যে যদি মোবাইল আসে, অনেকে মোবাইল দিন করে বাইরে চলে যায়, যায় কিনা? অনেকে আমার মোবাইল নিয়ে এরকম দেখে বন্ধ করে তারপর আবার ধরে, অনেকে আবার নামাজের মধ্যে এরকম টিভি মারে। আল্লাহর হাবিব বলছেন, নামাজের সময় যদি অযথা যদি কেউ ইচ্ছা মতো যদি শরীর ঝুলে, নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের বেখেয়াল হলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর মোবাইল তো দূরের কথা, এখন সমাজে আপনাদের নামাজ হয়ে গেছে মোবাইল সিস্টেম নামাজ। প্রত্যেকটা মসজিদে গেলে প্রায় সময় দেখা যায় মোবাইলের আওয়াজ, আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? প্রত্যেকটা জায়গায় লেখা আছে, তারপর মানুষ উদাসীন। দুনিয়ার সব জায়গায় মানুষ নীরবতা পালন করে, কিন্তু যখন মসজিদের মধ্যে ঢোকে মানুষের এই খেয়ালটা থাকে না। মোবাইলের ভাব আছে, থাকতে পারে কেন? মোবাইল থেকে বাড়িতে রেখেছে যায়। নামাজ থেকে আপনাকে চিন্তা হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, রব্বে কারীমের সামনে, আল্লাহ বলছেন, তোমরা কি করো না, নড়াচড়া করবে না, থুতু ফেলো না, এদিক ওদিকে তোমরা দেখো না। তোমরা আল্লাহর সামনে যতক্ষণ মুসল্লায় তোমরা দাঁড়িয়ে থাকো, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব বলেন, বান্দা আল্লাহ এবং বান্দার মধ্যে একটা গোপন আলাপ চলে। বান্দা সুবহানাল্লাহ। এটাই হলো মুমিনের লক্ষণ। কাজেই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজ জামাতের সাথে আদায় করতে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। অনেকে আছে, আমি অনেক সময় বলে থাকি যে শেষ সময় হয়ে গেছে, কিন্তু তারপর নামাজে আসতে চায় না, সাতটার সময় নেয়, এখানে বসে ওখানে বসে পান খায়, অযথা আড্ডা দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন, ওই লোকটা যদি তখন মারা যায়, সাপোজ অনেকে আবার দাবা খেলে, অনেক মুরব্বীকে বাস স্ট্যান্ডে দেখি, অনেক জায়গায় দেখি আমরা তাস খেলে বসে থাকে। কি খেলে? তাস খেলে, দাবা খেলে। আল্লাহর হাবিব বলেন, যারা মুরব্বী হয়ে যায় তাদের গুনাহ দেখে আল্লাহ বলেন, আমার বড় লজ্জা হয় তাদের গুনাহ দেখে। কিন্তু আল্লাহর হাবিব বলছেন আরেকটা বিষয় আছে, ইয়া রাসূল, আপনি বলে দিন যারা মুরব্বী হয়ে গেছে তারা যেন গুনাহ থেকে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গুনাহ দেখতে আপনাদের দেখতে চায় না, আর কিন্তু আমাদের মুরব্বীদের কিন্তু গুনাহ বেশি হয়ে যায়, তাই কি না? অনেক লোক আছে সারাদিন এক ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না এরকম? অনেক লোক আছে নামাজ আদায় করে না। একটু চিন্তা করতে হবে, বাবা আপনি যদি এখন মারা যান, মসজিদে আপনার নামে এলান করা হবে, কিন্তু আপনার মসজিদের সাথে তো আপনার সম্পর্ক নাই। যদি ইসলামী নিয়ম থাকতো যে মানুষ মরে গেলে উনি ফেলে দিতে হবে, যার বেনামাজি, তাহলে এক একটা বেনামাজি খুঁজে পাওয়া যেত না। কথা বল ঠিক কিনা? আমাদের বাংলাদেশের পার্লামেন্টে আমরা দোয়া করবো, আল্লাহ পাক যেন যারা ক্ষমতায় আসুক তারা যেন এই ৫ ওয়াক্ত নামাজটাকে সর্বপ্রথম পার্লামেন্টে যেন পাস করা হয়। সুবহানাল্লাহ। বাধ্যতামূলক যেন করা হয় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা মসজিদে। যে নামাজ পড়বে না তার চাকরি থাকবে না, যে নামাজ পড়বে না তার রিক্সা চলা যাবে না, যে নামাজ পড়বে না তার দোকান থেকে সরে যাওয়া যাবে না। কথা বলা লাগে না? এটা যদি করা হয় সম্ভব, নচেৎ সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের এই শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহ হাবিব বলেন শ্রেষ্ঠতম ইবাদতের নাম হচ্ছে সালাত। এই সালাতটা যেন আমরা সুন্দর করে দৃঢ়ভাবে আমরা তাকওয়া অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
সকল বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।